আসসালামু আলাইকুম। আজকে আমরা নদী তীরবর্তী গুরুত্বপূর্ণ শহরগুলো নিয়ে আলোচনা করব। এই টপিক থেকে কিন্তু সচরাচর ঢাকা ভার্সিটি সহ বিভিন্ন ভার্সিটির পরীক্ষা, বিসিএস পরীক্ষা, বিভিন্ন জায়গায় প্রশ্ন এসে থাকে। তো তোমাদের জন্য, মেডিকেল পরীক্ষার্থীদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে এটা। তো নদী তীরবর্তী গুরুত্বপূর্ণ শহরগুলো নিয়ে আমরা আলোচনা করার সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলো কোন কোন নদীর তীরে অবস্থিত সেই জিনিসটা আমরা দেখব, এবং সঙ্গে সঙ্গে আমরা একটু ম্যাপ নিয়েও আলোচনা করে ফেলবো। এই ম্যাপ সহকারে যদি আমরা পড়ি তাহলে আমাদের পড়াশোনা একটু সহজ হয়, একটু আনন্দ ঘন হয় আর কি। তাহলে চলো শুরু থেকে শুরু করা যাক। প্রথমে যদি আমরা দেখি, আমাদের দেখো ফার্স্টের দিকে আমি যে কয়েকটা লিস্ট তোমাদের দিছি, এই লিস্টগুলো কিন্তু সচরাচর পরীক্ষায় এসে থাকে, এই জন্য এইগুলা নিয়ে আমাদের মেইন আলোচনাটা শুরু হবে। যেমন আমি যদি চিন্তা করি নিউ ইয়র্ক নগরীর কথা, এই নিউ ইয়র্ক শহরটা কিন্তু হাডসন নদীর তীরে অবস্থিত। তো এই হাডসন বানানটা থেকে আমি বলতে চাই হচ্ছে হার্ড। কেন বললাম হার্ড? কারণ আমরা জানি যে জাতিসংঘের সদর দপ্তর কিন্তু নিউ ইয়র্কে অবস্থিত, এবং এই জাতিসংঘ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে মেইনলি প্রতিষ্ঠিত হয়, এবং সেটা মূলত আমাদের পরবর্তীতে অন্য কোনো বিশ্বযুদ্ধ প্রতিরোধে ভালোই একটা ভূমিকা পালন করে আসতেছে। তারা মোটামুটি কঠিন কঠিন পদক্ষেপ নিচ্ছে, হার্ড পদক্ষেপ নিচ্ছে, যার জন্য এটা সম্ভব হচ্ছে। সো নিউ ইয়র্কটা হাডসন নদীর তীরে অবস্থিত। দেন হচ্ছে ওয়াশিংটন। এই ওয়াশিংটন হচ্ছে পোটোম্যাক নদীর তীরে অবস্থিত। তাহলে নিউ ইয়র্ক হাডসন আর ওয়াশিংটন হচ্ছে পোটোম্যাক। নেক্সটে আসি হচ্ছে আমরা ক্যান্টন। এই ক্যান্টন যে নগরীটা আছে, এই ক্যান্টন নগরীটা কিন্তু চীনে অবস্থিত, এবং এই চীনের এই নগরীটা চ্যাংকিং নদীর তীরে অবস্থিত। তাহলে ক্যান্টন চীনে অবস্থিত, চীনের চ্যাংকিং নদীর তীরে এই ক্যান্টন নগরী অবস্থিত। নেক্সটে আসি হচ্ছে করাচি। এই করাচি হচ্ছে সিন্ধু নদীর তীরে অবস্থিত, এবং এই সিন্ধু নদকে ঘিরেই কিন্তু আলটিমেটলি হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা কিন্তু গড়ে উঠেছিল। ওকে, সো করাচিটা হচ্ছে সিন্ধু নদীর তীরে অবস্থিত। কলকাতা, এই কলকাতা হচ্ছে হুগলি নদীর তীরে অবস্থিত, ইম্পর্টেন্ট। দেন আগ্রা, এই আগ্রা ভারতের এই নগরীটা কিন্তু যমুনা নদীর তীরে অবস্থিত। তো এই আগ্রার তাজমহল যদি আসে কখনো কখনো, যে তাজমহলটা আসলে কোন নদীর তীরে অবস্থিত, তাহলে অ্যান্সার কিন্তু হবে হচ্ছে যমুনা নদী। নেক্সট আসি হচ্ছে ইয়াঙ্গুন। এই ইয়াঙ্গুন হচ্ছে মায়ানমারের একটি নগরী। ইয়াঙ্গুন হচ্ছে মায়ানমারের একটি নগরী। তো এই ইয়াঙ্গুনটা হচ্ছে ইরাবতী নদীর তীরে অবস্থিত। খুবই সুন্দর একটা নাম আসলে এই নদীটার, ইরাবতী নদী। তাহলে আমরা এই স্লাইডটা একটু রিক্যাপ করি। নিউ ইয়র্কটা হার্ড স্টেপ নেয়, তার মানে হাডসন নদী। ওয়াশিংটন হচ্ছে পোটোম্যাক নদীর তীরে অবস্থিত। ক্যান্টন চীনের একটা নগরী, চ্যাংকিং নদীর তীরে অবস্থিত। করাচি সিন্ধু নদীর তীরে, কলকাতা হুগলি, আগ্রা যমুনা নদীর তীরে, এবং ইয়াঙ্গুন হচ্ছে ইরাবতী নদীর তীরে। নেক্সটে আমরা দেখবো হচ্ছে চীনের আরেকটা নগরী বেইজিং। এই বেইজিংটা হচ্ছে হুয়াংহো নদীর তীরে অবস্থিত, এবং এই হুয়াংহো নদীটাকে কিন্তু আমরা বলে থাকি হচ্ছে চীনের দুঃখ। বুঝতে পারছো? আচ্ছা, নেক্সটে আসি হচ্ছে কায়রো। কায়রোটা হচ্ছে মিশরের একটা শহর, মিশরের শহর হচ্ছে কায়রো। এই মিশরের এই কায়রো শহরটা হচ্ছে নীল নদের তীরে অবস্থিত। তো এই নীল নদের যখন আমরা পড়লাম, এই নীল নদের তীরে এটা হচ্ছে এই নীল নদের তীরে বেশ কিছু ইম্পর্টেন্ট শহর কিন্তু অবস্থিত। যেমন আমরা পড়লাম মিশরের কায়রো। নেক্সটে আমরা দেখবো হচ্ছে খার্তুম। এই খার্তুমটা হচ্ছে সুদানের একটা নগরী। তো এই নীলনদ থেকে মাঝে মধ্যেই কিন্তু বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, এই জন্য আমরা এটা একটু ম্যাপ সহকারে দেখার চেষ্টা করি। এই নেক্সটে দেখো, এই ম্যাপটার মধ্যে আমি কি দেখাচ্ছি। এই ম্যাপটার মধ্যে আমি প্রথমে তোমাদের দেখাবো হচ্ছে একটা লেক। এই লেকটার নাম হচ্ছে লেক ভিক্টোরিয়া। বাংলাতে আমরা যেটাকে বলে থাকি ভিক্টোরিয়া হ্রদ। ভিক্টোরিয়া হ্রদ, ভিক্টোরিয়া হ্রদ। এই ভিক্টোরিয়া হ্রদ থেকে কিন্তু আমাদের নীল নদের প্রধান যেই শাখাটা, অর্থাৎ হোয়াইট নীল, এই হোয়াইট নীলটা মূলত সৃষ্টি হয়েছে। এই শাখাটা হোয়াইট নীলটা এভাবে এভাবে মূলত যাচ্ছে। ওকে, যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে। যাওয়ার পথে কি হলো, এই লেক, এই আরেকটা লেক, এই লেক থেকে আসছে হচ্ছে ব্লু নীল। ঠিক আছে, এই ব্লু নীল, এই জন্য এটা হচ্ছে ব্লু নীল এবং হোয়াইট নীলের সংযোগ স্থলটা হচ্ছে এই জায়গাটা। এই সংযোগ স্থল থেকে পরবর্তীতে কিন্তু আমাদের নীল নদটা এভাবে প্রবাহিত হয়ে আলটিমেটলি পতিত হয়েছে কোথায়? পতিত হয়েছে হচ্ছে ভূমধ্যসাগরে। এই জন্য নীল নদ থেকে বেশ কিছু প্রশ্ন আমাদের এসে থাকে। যেমন যদি বলে যে নীল নদের উৎপত্তি কোত্থেকে, নীল নদের উৎপত্তি হয় হচ্ছে ভিক্টোরিয়া হ্রদ থেকে। নীল নদের উৎপত্তি উৎপত্তি হয় কোত্থেকে? ভিক্টোরিয়া হ্রদ থেকে। আর নীল নদের সমাপ্তি কোথায় হয়? নীল নদের সমাপ্তি কোথায় হবে? সেটা হবে হচ্ছে ভূমধ্যসাগরে। ভূমধ্যসাগর বা মেডিটেরেনিয়ান সি, ভূমধ্যসাগরে। তাহলে ব্লু নীল এবং হোয়াইট নীলের সংযোগ স্থলটা কোথায়? সেটা হচ্ছে সুদানের এই খার্তুম নগরীটা।
ঠিক আছে। এবং দেখতেছো যে নীল নদটা যাওয়ার সময় আলটিমেটলি মিশরকে অতিক্রম করতেছে। মিশরের কায়রো শহরটা কিন্তু আলটিমেটলি এই নীল নদের তীরেই অবস্থিত। ওকে, তারপরে নেক্সটে যদি আমরা একটু দেখি, আমরা দেখছিলাম আগ্রা, ভারতের যে আগ্রা নগরীটা আছে সেটা যমুনা নদীর তীরে অবস্থিত। সেম ভারতের যে দিল্লি আছে সেই দিল্লিটাও কিন্তু যমুনা নদীর তীরেই অবস্থিত হবে। এবার আসি প্যারিসে। এই প্যারিসটাকে বলা হয় সিটি অফ লাভ বলা হয়। ওকে, সো এই প্যারিসের সিনসিনারি দেখতে খুব সুন্দর। সিনসিনারি মানে কি, মানে আশেপাশের যে সৌন্দর্যগুলো আছে, দৃশ্যগুলো আছে, খুব সুন্দর। এই জন্য মনে রাখবো প্যারিসটা হচ্ছে সিন নদীর তীরে অবস্থিত। এরপরে আসবো হচ্ছে বাগদাদ। এই বাগদাদ হচ্ছে ইরাকের নগরী, তোমরা সবাই জানো, এবং এই বাগদাদটা টাইগ্রিস নদীর তীরে অবস্থিত হবে। এখানে তোমাদের একটা কথা বলে রাখি যে টাইগ্রিস এবং ইউফ্রেটিস এই দুইটা নদী কিন্তু মানব সভ্যতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরেই কিন্তু মেসোপটেমীয় সভ্যতা, যেটাকে আমরা বলে থাকি বিশ্বের প্রাচীনতম সভ্যতা, সেটা গড়ে উঠেছিল। সো বাগদাদটা হচ্ছে টাইগ্রিস নদীর তীরে অবস্থিত হবে। নেক্সটে আসবো আমরা দানিউব নদী। এই দানিউব নদী নিয়ে আলোচনা সুবিধার্থে আমি তোমাদের একটা ছবি দেখাই। দেখো এখানে রেড লাইনের যেই দাগটা তোমরা দেখতে পাচ্ছ, এই পুরো দাগটাই কিন্তু হচ্ছে দানিউব নদী। এই দানিউব নদী কোন কোন দেশকে অতিক্রম করছে আমরা একটু দেখার চেষ্টা করি। যেমন হচ্ছে অস্ট্রিয়া, তারপর হাঙ্গেরি, এবং আমরা বলতে পারি হচ্ছে সার্বিয়া। এই তিনটা দেশের কথা খুব ভালোভাবে মনে রাখবা যে এই দানিউব নদীটা আলটিমেটলি আমাদের অস্ট্রিয়া, হাঙ্গেরি, সার্বিয়া, আরো অনেকগুলো দেশকে অতিক্রম করছে, বাট মেইনলি আমরা এই তিনটা দেশের কথা মনে রাখবো। এই অস্ট্রিয়ার ভিয়েনা শহরটা কিন্তু দানিউব নদীর তীরে অবস্থিত। হাঙ্গেরির বুদাপেস্ট এটাও দানিউব নদীর তীরে অবস্থিত, এবং আমাদের সার্বিয়ার বেলগ্রেড। ঠিক আছে, এই তিনটা নগরী আমাদের ইম্পর্টেন্ট নগরী। এই তিনটা নগরী হচ্ছে দানিউব নদীর তীরে অবস্থিত হবে। ওকে, সো দানিউব নদীটা হচ্ছে আমাদের রেড লাইনটা, এই রেড লাইনটা দানিউব নদীটা। এই দানিউব নদী মূলত মেইনলি মনে রাখতে হবে তিনটা দেশের মধ্য দিয়ে অতিক্রম করছে, অস্ট্রিয়া, হাঙ্গেরি, সার্বিয়া। মাথায় রাখতে হবে এই তিনটা, বাকিগুলো দরকার নেই। ওকে, অস্ট্রিয়ার ভিয়েনা, হাঙ্গেরির বুদাপেস্ট এবং সার্বিয়ার বেলগ্রেড, এই তিনটা ইম্পর্টেন্ট নগরী দানিউব নদীর তীরে অবস্থিত, মনে থাকবে। ওকে, সো আমরা যদি এবার দেখি এই বিষয়টা একবার একটু আমরা রিক্যাপ করি যে বেজিংটা হুয়াংহো নদীর তীরে অবস্থিত, আর আমরা আগেরটা পড়ছিলাম হচ্ছে ক্যান্টন। এই ক্যান্টনটা হচ্ছে চ্যাংকিং নদীর তীরে অবস্থিত। কায়রো নীল নদীর তীরে অবস্থিত। এই নীল নদ এবং নীল নদের প্রধান শাখা হচ্ছে হোয়াইট নীল, আরেকটা শাখা আসে ব্লু নীল। ব্লু নীল হোয়াইট নীল সংযোগ হয়েছে কোথায়, এটা হচ্ছে খার্তুমে। খার্তুমটা সুদানে অবস্থিত। ওকে, এবং নীল নদের উৎপত্তি কোত্থেকে হয়, নীল নদের উৎপত্তি হয়েছে আলটিমেটলি আমাদের ভিক্টোরিয়া হ্রদ থেকে আমরা বলে থাকি, আর সমাপ্তি হয়েছে হচ্ছে ভূমধ্যসাগরে। দিল্লিটা যমুনা নদীর তীরে, যমুনা নদীর তীরে আমাদের আগ্রা অবস্থিত, আগ্রার তাজমহল অবস্থিত। প্যারিসের সিনসিনারি দেখতে খুবই সুন্দর। নেক্সট আসবো হচ্ছে বাগদাদ, টাইগ্রিস নদীর তীরে। আর দানিউব নদীর তীরে আমাদের বুদাপেস্ট আছে। নেক্সটে যদি আমরা দেখি বুদাপেস্ট আছে, বেলগ্রেড আছে, এবং হচ্ছে ভিয়েনা আছে, সবগুলোই দানিউব নদীর তীরে অবস্থিত। আচ্ছা, তারপরে দেখবা হচ্ছে রোম। ঠিক আছে, রোম। এখন দেখবা হচ্ছে বাচ্চা যখন ছেলে মেয়ে আসে তখন বাচ্চাদের গাল খুব টিপতে মন চায়, তো রোমটাকেও আমাদের টিপে দিতে মন চায়। সো রোম হচ্ছে টিবের নদীর তীরে অবস্থিত, মনে থাকবে। রোম কোন নদীর তীরে, সেটা হচ্ছে টিবের নদীর তীরে। ওকে, রোম টিবের নদীর তীরে অবস্থিত। লন্ডন খুবই ইম্পর্টেন্ট, টেমস নদীর তীরে অবস্থিত। এরপরে হচ্ছে বন, বন রাইন, এমনি মনে থাকবে। বন হচ্ছে জার্মানির একটা শহর, বন হচ্ছে জার্মানির একটা শহর, বন রাইন। ঠিক আছে, এই বনটা হচ্ছে কি রাইন নদীর তীরে অবস্থিত। নেক্সট আসা হচ্ছে সেন্ট লরেন্স। এই সেন্ট লরেন্সের নদীর তীরে মন্ট্রিল এবং অটোয়া, যে দুইটা নগরী কিন্তু আমাদের কানাডার দুইটা নগরী, মন্ট্রিল এবং অটোয়া। এই মন্ট্রিল এবং অটোয়া সেন্ট লরেন্স নদীর তীরে অবস্থিত, মনে থাকবে। তাহলে দেখো এই পৃষ্ঠাটা আমরা একটু রিক্যাপ করি। আমরা আগের পৃষ্ঠে পড়ে আসছিলাম দানিউব নদীর তীরে আমাদের কি কি আছে, আমাদের আছে বেলগ্রেড, আমাদের আছে হচ্ছে ভিয়েনা, তারপরে আছে হচ্ছে আমাদের বুদাপেস্ট। আচ্ছা, তারপরে হচ্ছে রোম টিবের নদীর তীরে, লন্ডন টেমস, জার্মানির বন শহরটা রাইন নদীর তীরে, কানাডার দুইটা শহর হচ্ছে অটোয়া এবং হচ্ছে মন্ট্রিল সেন্ট লরেন্স নদীর তীরে অবস্থিত। নেক্সটে আসি। নেক্সটে যদি আমরা দেখি হচ্ছে সিডনি। এই সিডনি যদি তোমরা না পারো কোন নদীর তীরে, তাহলে ভাইয়া তোমাদের মারবে। এই জন্য সিডনি হচ্ছে মারে ডার্লিং। ঠিক আছে, মারে ডার্লিং। এই সিডনিটা কোন নদীর তীরে অবস্থিত হবে, মারে ডার্লিং নদীর তীরে অবস্থিত হবে। আচ্ছা, একটু আগে তোমরা দেখছিলে হচ্ছে ইরাবতী নদীর তীরে কিন্তু ইয়াঙ্গুন নদীটা অবস্থিত, ইয়াঙ্গুন শহরটা অবস্থিত। আর মিয়ানমারের আকিয়াব, এই আকিয়াবটাও কিন্তু আমাদের কিসের, ইরাবতী নদীর তীরে অবস্থিত হবে। তাহলে এই আকিয়াবটাও হচ্ছে আলটিমেটলি মায়ানমারের একটা সমুদ্র বন্দর নগরী আমরা বলতে পারি, বন্দর নগরী আমরা বলে থাকি এটাকে। এবং মিশরের আলেকজান্দ্রিয়া,
মিশরের আলেকজান্দ্রিয়া, এটাও কিন্তু নীল নদের তীরে অবস্থিত হবে। একটু আগে পড়ছিলাম মিশরের আরেকটা শহর হচ্ছে কায়রো, এই কায়রোটাও কোন নদীর তীরে অবস্থিত হবে? নীল নদের তীরে অবস্থিত হবে। তাহলে সিডনিটা পারলে ভাইয়া তোমাদের মারবে, মারে ডার্লিং। আকিয়াবটা ইরাবতী নদীর তীরে, ইয়াঙ্গুন ইরাবতী মিশরের আলেকজান্দ্রিয়া নীল নদের তীরে, মনে থাকবে। তাহলে এই নদী তীরবর্তী গুরুত্বপূর্ণ শহরগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। এই ক্লাসগুলো এমনভাবে নেওয়া হচ্ছে যাতে তোমাদের ছোট ছোট করে টপিক করে পড়ানো হচ্ছে, এই কারণে যাতে এই ক্লাসগুলো দেখলে তুমি এটা কনফিডেন্স পাও যে আন্তর্জাতিকের পড়াশোনা, সাধারণ জ্ঞানের পড়াশোনা আসলে খুব সহজে আয়ত্ত করা সম্ভব। শুধু দরকার তোমার একটু ইচ্ছা শক্তি এবং পরিশ্রম। কনসিস্টেন্টলি ক্লাসগুলো দেখতে থাকো। সবার জন্য শুভকামনা। আমাদের দুরন্ত প্রয়াস 5.1 সেকেন্ড টাইমার ব্যাচে কিন্তু এডমিট চলছে, দ্রুত জয়েন করে ফেলো। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।